আসসালামু আলাইকুম। আজকে স্ক্রু গজের চিত্রতে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখিয়ে দেব আপনাদের কোনটাকে কি বলা হয়, যেমন পিচ কি, লঘিষ্ঠ গণন কি, তারপরে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কোনটা। ঠিক আছে, চলেন আমরা শুরু করতে পারি। আমাদের এই অংশটুকের নাম হচ্ছে টুপি। তাহলে টুপিকে যখন ঘোরানো হচ্ছে অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাতে হবে, বুঝছেন তো? তাহলে টুপিকে যখন আমি ঘোরাবো, টুপি ঘুরলে কিন্তু বৃত্তাকার স্কেলটা ঘুরে, ঠিক আছে না নাই? আর দেখেন এই অংশটুক দিয়ে কিন্তু আমাদের অর্থাৎ গোলাকৃতির বস্তু বা বৃত্তের মতন যেগুলো শেপ তাদের আমি আলটিমেটলি কী করতে পারবো। তাহলে গোলাকৃতির বস্তু মাপার জন্য কিন্তু আমি এটা ব্যবহার করব। তাহলে এই যে আমি টপিকে ঘোরাচ্ছি, দেখেন টপিকে ঘোরালে কিন্তু আমাদের রৈখিক স্কেল দেখা যাচ্ছে। ছিল জিরোতে, এখন আলটিমেটলি দাগ দেখা যাচ্ছে, দেখছেন? দাগ দেখতে পাচ্ছেন তো? এই যে দাগ কাটা আছে, দাগ কাটাগুলো বের হচ্ছে। তাহলে এই যে দাগ কাটাগুলো যেগুলো বের হচ্ছে এগুলোই কিন্তু আমাদের কি স্কেল বলেন? এগুলোই কিন্তু আমাদের রৈখিক স্কেল। তাহলে আমি রৈখিক স্কেল আস্তে 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 বড় হচ্ছে যখন হটাচ্ছি। আচ্ছা, তাহলে রৈখিক স্কেল তো দেখে নিলাম। জি চলেন রৈখিক স্কেল দেখি আমরা কত দূর পর্যন্ত আছে। আচ্ছা, এই যে রৈখিক স্কেল, এগুলো একটু হচ্ছে আমাদের রৈখিক স্কেল। কাটশট চিন্তা করেন, দেখেন। তাহলে আমি পিচ বুঝতে হলে প্রথম বুঝতে হবে আমাদের বৃত্তাকার স্কেলের টপিকে আমি একবার ঘোরাবো। চলেন তার আগে আমি বুঝে আসি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত। দেখেন তো এখানে ভাগ সংখ্যা কটা দেওয়া আছে? ভাগ সংখ্যা দেওয়া আছে কিন্তু 50টা। কয়টা? 50টা। দেখেন 45 এখানে পর্যন্ত আবার যাবে, আরও 5টা আছে, দিয়ে আলটিমেটলি কত? 50টা। আসলে ভাগ সংখ্যা এখানে 45টা দেখাচ্ছে, জানি না কেন দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে ভাগ সংখ্যা যতগুলি দাগ কাটা থাকে, দেখেন আমাদের সর্বোচ্চ দাগ কাটা আছে 45টা। তাই এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কিন্তু হবে 45। আশা করতেছি বুঝেছেন। দেখেন 0 থেকে 5 পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের রৈখিক স্কেলটা, ঠিক আছে না নাই? আচ্ছা, তাহলে আমরা চল ইন্টু জিরোতে নিয়ে যাই, জিরোতে নিয়ে যাই তাড়াতাড়ি ঘুরিয়ে। ঘুর 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 ঘুর। আচ্ছা, এখানে পিস দেওয়া আছে 0.5, এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন 0.5 দেওয়া আছে। তাহলে আমি আগে জিরোতে নিয়ে যাই, চলেন তাড়াতাড়ি ঘুর, বাচ্চা বাচ্চা ঘুর। দেখেন জিরোতে চলে আসছে আর একটু। তাহলে আমি জিরো পজিশনে নিয়ে গেলে কিন্তু আমাদের রৈখিক স্কেলে ঢাকা যাবে, ঠিক আছে? তাহলে এই রৈখিক স্কেল ঢাকা ঢাকা অবস্থা, দেখেন আমাদের যখন আমি ঘোরাচ্ছিলাম তখন কিন্তু এটা ফাঁকা হচ্ছিলো, দেখেন এই অংশটা যেখানে আমি মাপবো। বাট যখন আমি ঘোরানোর ফলে সর্বনিম্ন দেখেন একবারে শেষ লাগে গেছে। লাইগা যখন গেলছে তখন দেখেন একটা শব্দ হচ্ছে, কাট কাট হচ্ছে, শুনতে পাচ্ছেন তো নিশ্চয়ই? তাহলে কাট কাট শব্দ হচ্ছে, মানে বলছে আমি আর পারবো না ভাই, আমাকে নিয়ে যাস না জোর করে, আমি আর পারবো না মাপতে অতটুকু সর্বনিম্ন, ঠিক আছে? সর্বনিম্ন আমার দ্বারা পসিবল 0.1 অথবা 0.2, এটা ম্যাথে আমি শিখালছি আপনাদেরকে, ঠিক আছে? তাহলে চিত্রটা আলটিমেটলি ক্লিয়ার করে চলে নেবে। দেখেন জিরো দাগ, এও আলটিমেটলি জিরো ঘরে আছে। এখন আমি আবার জিরো ঘরে নিয়ে যাব বৃত্তাকার স্কেলকে, কিসের মাধ্যমে? টুপির মাধ্যমে ঘুরিয়ে, ঠিক আছে? তাহলে যেই পজিশনে ছিল অর্থাৎ সেই পজিশনে আনলেই তো সেটা এক ঘর ঘুরিবে না? এক ঘর বলছি কেন, এক বার ঘুরিবে। তো চলেন আমরা একবার ঘোরাই, জিরো আছে দেখেন ঘোরাচ্ছি, দেখেন ঘোরাচ্ছে চলছে, এই দেখেন হটছে, ঠিক আছে? এই দেখেন আবার জিরোতে চলে আসলো। তাহলে আমি যখন এক ঘর মানে একবার ঘোরাইলাম, একবার ঘোরানোর ফলে এই রৈখিক স্কেল ছিল জিরো, দেখেন এটা একটু হটে গেছে, সরে গেছে। তো যতটুকু সরে গেল, কি সরে গেল? রৈখিক স্কেলটা আলটিমেটলি সরে গেল, তো সেটাকে আমি বলি আলটিমেটলি পিচ। তাহলে আমি বৃত্তাকার স্কেলের টুপিকে যখন একবার ঘোরালাম, এটি রৈখিক স্কেল থেকে কিছু পরিমাণ সরে গেল, সেই সরে যাওয়ার অংশটুকুই হচ্ছে ভাইয়া পিচ। তাহলে এখানে এই যে এতটুকু পিচ, এখানে 0.5 মিলিমিটার লেখা আছে পিচের মান। আপনি চাইলে কম বেশি করতে পারবেন পিচ, নো প্রবলেম, ঠিক আছে? চাইলে কম বেশি করতে পারবেন, এটা ম্যাটার না। আমরা ওদিকে না যাই, তাহলে আমরা পিচের সংখ্যাটা আশা করছি ক্লিয়ার, এবং আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেখেছি। এবার চলেন আমরা দেখব লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক, মানে সর্বনিম্ন যতটুকু মাপা যায়, সর্বনিম্ন যতটুকু মাপা যায়, ঠিক আছে? দেখেন জিরো ছিল, যদি আমি এটাকে আমি একবার হটাই, জিরো থেকে ধরেন আমি একটা ঘর হাঁটাবো, কত ঘর? একটা ঘর, একটু বেশি হয়ে গেছে মনে হয়। তো দেখেন আমি জিরো ছিল, এখানে ছিল জিরো পজিশান, আমি একটা ঘর হটালাম, এই যে একটা ঘর হটানোর ফলে যতটুকু সরে যায়, আমি জিরোতে নিয়ে গেলে আরও ভালো বুঝবেন, চলেন। এই তো জিরোতে চলে গেছে, দেখেন এটা কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে না, রৈখিক স্কেলটা জিরো পজিশানে আছে। আর আমাদের বৃত্তাকার স্কেলের কিন্তু আলটিমেটলি দাগটাও দেখেন জিরো পজিশানে। তাহলে বৃত্তাকার স্কেলের ঘরকে আমি এক ঘর সরাবো, কত ঘর? দেখেন এই এক ঘর সরালছি, দেখেন এই যে এক ঘর ছিল, এখানে ছিল জিরো, এখন এখানে একটা ছোট ঘর সরালছি। ছোট ঘর সরানোর কারণে দেখেন একটু ফাঁকা হয়েছে,
একটু সরে গেছে দেখা যাচ্ছে না, খুবই কম সরে গেছে। কারণ ভাইয়া সর্বনিম্ন মাপবো অবশ্যই কি স্লাইড ক্যালিপাস থেকে স্ক্রু গাছ যেহেতু ভালো সর্বনিম্ন মাপতে পারবে, তাই আলটিমেটলি কিন্তু আমাদের লঘিষ্ঠকরণ বা ন্যূনাঙ্ক খুবই পরিমাণে কম, প্রচুর পরিমাণে কম। দেখেন এই এতটুকু কম, মানে এতটুকু সর্বনিম্ন মাপতে পারবে। ঠিক আছে, তাহলে আমি যদি এক ঘর ঘোরাই, এই দেখেন এক ঘর করে ঘোরাচ্ছি, তাহলে এক ঘর ঘোরালে যতটুকু আলটিমেটলি স্মরণ হয়, ঠিক আছে না নাই? তাহলে লঘিষ্ঠকরণ মানে কি, যদি আমি একবার ঘোরাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাগুলোকে যদি আমি এক করে ঘোরাই, একটা ঘর করে ঘোরাই, তাহলে যতটুকু সরে আসবে রৈখিক স্কেল বরাবর সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের কি লঘিষ্ঠকরণ বা ন্যূনাঙ্ক। আশা করতে হচ্ছে বুঝে ফেলেছেন সংজ্ঞাগুলো। পরবর্তী ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।